নমস্কার বন্ধুরা, আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ চার্ট নিয়ে আমরা আলোচনা করব। তো যেখানে আমরা ছাত্রছাত্রীদের বর্তমানে দেখা যাচ্ছে কি যে একটু মোবাইলের প্রতি একটু আসক্তি দেখা যায়। পড়াশোনায় তারা অন্যমনস্ক হয়ে পড়ে, অমনোযোগী হয়ে পড়ে। তো সেখানে তাদের বিনোদন বা এই গেমের প্রতি একটা আসক্তি লক্ষ্য করা যায়। তো আমরা আজকে একটি চার্ট নিয়েছি, একটি ফিমেল চার্ট। তো এখানে লগ্ন হচ্ছে মকর লগ্ন। এই মকর লগ্ন সাপেক্ষে পড়াশুনো দেখতে গেলে আমাদের কিন্তু চতুর্থ ভাবটিকে আমাদের দেখতে হবে। তো চতুর্থ ভাবের এখানে অধিপতি এখানে মঙ্গল। তো চতুর্থ ভাবে কোনো গ্রহ অবস্থান করছে না, ওর অধিপতি হচ্ছে মঙ্গল, কারণ চতুর্থ ভাব মেষ রাশিতে পড়েছে। মঙ্গলকে আমরা দেখতে পাচ্ছি আদ্রা নক্ষত্রে আছে, যার অধিপতি হচ্ছে রাহু, এবং রাহুকে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়ভাবে অবস্থান করছে। তো চতুর্থ ভাবের অধিপতি মঙ্গল এবং সে রাহুর নক্ষত্রে অবস্থান করছে, এবং রাহুর একটা দৃষ্টি পড়েছে, সপ্তম দৃষ্টি পড়েছে শুক্রের উপর, এবং তার নবম দৃষ্টি পড়েছে মঙ্গলের উপর। তার মানে চতুর্থ ভাবের অধিপতি মঙ্গল, সে রাহুর নক্ষত্রে আছে। রাহু এখানে আসক্তির কথা বলে। আমরা কারো কথাগুলো একটু জেনে নিই, যে যে গ্রহগুলি আমি এখানে হাইলাইট করেছি, রাহু এখানে আসক্তির কথা বলে, আর আর মঙ্গল এখানে খেলা বা গেম স্পোর্টসের কথা বলে, আর শুক্র বিনোদনের কথা বলে। তিনটি গ্রহকে আমি এখানে উল্লেখ করেছি এই কানেকশানটি দেখানোর জন্য। এই জাতিকার ক্ষেত্রে কিন্তু একটু অন্যমনস্কতা ভাব এবং গেমের প্রতি, মোবাইলের প্রতি আসক্তি, বিনোদন জগতে হারিয়ে যাওয়ার একটা তার মধ্যে একটা উদ্দামতা ছিল, এবং তার পড়াশুনোর রেজাল্ট খুবই খারাপ, এবং সেই জন্যই তার বাবা মা আসছিলেন তো তার সমস্যাটা কোথায় সেটা জানার জন্য। তো এখানে পরিষ্কার যেটা দেখা যাচ্ছে কি যে চতুর্থ ভাবের অধিপতি মঙ্গল রাহুর নক্ষত্রে আছে, যে রাহু আসক্তির কথা বলে, এবং রাহুকে দেখা যাচ্ছে যে মঙ্গলের সঙ্গে যুক্ত হয়েছে এবং শুক্রের সঙ্গে যুক্ত হয়েছে। রাহুকে এখানে আমরা শুক্রের সঙ্গে যুক্ত হতে দেখছি, তারপর মঙ্গলের সঙ্গে যুক্ত হতে দেখছি দৃষ্টি বিনিময়ের মাধ্যমে। তো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে তার যে আসক্তিটা কিসে থাকবে, কারণ মঙ্গল রাহু নক্ষত্রে, রাহু আসক্তির কথা বলে, আর রাহু যুক্ত করছে শুক্রকে, শুক্র বিনোদনের কথা বলে। তার আসক্তিটা বিনোদন জগতে থাকবে আর খেলাধুলোর প্রতি থাকবে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে পড়াশোনায় আগ্রহতার কমে যাবে, কারণ চতুর্থ ভাবের সঙ্গে এই বিনোদন খেলাধুলোর যোগ চলে এসেছে। এটা চতুর্থ ভাব সাপেক্ষে তো আমরা দেখবই। এছাড়াও কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ একজনের টেন্ডেন্সি বা মন মানসিকতা বা জাতক জাতিকার প্রকৃতি কীরকম হবে, সেটি আমাদের লগ্ন ভাব, কারণ এটি জাতক জাতিকার কথা বলে। পঞ্চম ভাব, এটি বিনোদনের কথা বলে। পঞ্চম ভাব আমরা জানি যে সেখানে খেলাধুলো এবং একটা বিনোদনের জায়গা, মন মানসিকতার কথা বলে পঞ্চম ভাব। এবং অষ্টম ভাব হচ্ছে একটা, আমরা এই চারটির ক্ষেত্রে যে অষ্টম ভাব, সে অষ্টম ভাবও কিন্তু যে কোনো চারটির ক্ষেত্রে অষ্টম ভাব হচ্ছে আসক্তির কথা বলে। তাহলে গ্রহগুলিকেও যেমন আমাদের দেখতে হবে, যে গ্রহগুলি আসছে সেই গ্রহগুলি, আমি রাহু শুক্র মঙ্গল, এদের একটা সংযোগ দরকার আছে। চতুর্থ ভাব সাপেক্ষে এটা তৈরি হয়ে গেছে। এবার আমরা দেখব কি যে তার যে টেন্ডেন্সি বা ন্যাক, সেটাকে আমরা পড়াশুনোর ক্ষেত্রে তো আমি দেখলাম যে অমনোযোগী হবে। এরপরও কিন্তু আরও একটা হবে, চেক করে নিতে হবে যে তার টেন্ডেন্সিটা ওভারঅল কোন দিকে যাবে। কারণ কোনো একটা কানেকশান আমরা যদি একাধিক দিক দিয়ে আমরা তার একটা নেগেটিভ সিগন্যাল পাই, তাহলে সেটা আরও জোরালো হয়। তো সেই কানেকশানগুলি বাস্তবায়িত হয় যেগুলি জোরালো হয়। তো ওই চতুর্থ ভাব সাপেক্ষে আমি রাহু সাপেক্ষে যে কানেকশানগুলি দেখালাম, যে রাহু চতুর্থ ভাবের অধিপতি মঙ্গল, সে রাহুর নক্ষত্রে আছে, এবং রাহু শুক্র এবং মঙ্গলকে যুক্ত করেছে। এটা একটা খেলাধুলো, পড়াশোনার থেকেও তার খেলাধুলো বা গেমের প্রতি আসক্তি, মোবাইলের প্রতি একটা আসক্তির কথা যেমন বলছে, রাহু সাপেক্ষে শুক্র এবং মঙ্গলের সংযোগ হওয়ার ফলে। এছাড়াও কিন্তু আমাদের লগ্নভাব, পঞ্চম ভাব এবং অষ্টম ভাবকে আমাদের দেখতে হবে, এর মধ্যে কোনো কানেকশান আছে কি না দেখে নিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি লগ্নভাবের অধিপতি হয়ে গেছে শনি। সেই শনিকে আমরা দেখতে পাচ্ছি কি না, সেই শনি অষ্টম ভাবের, পঞ্চম ভাবের অধিপতি হচ্ছে শুক্র। পঞ্চম ভাবের অধিপতি হচ্ছে শুক্র, কারণ পঞ্চম ভাব
বৃষ রাশিতে পড়েছে, সেই শুক্রের সাথে সহাবস্থান করেছে শুক্র শনি। এবার আমরা, এবং এই ঘরটি হচ্ছে অষ্টম ঘর হয়ে গেছে, তাহলে লগ্নভাবের অধিপতি শনি, পঞ্চম ভাবের অধিপতি শুক্র, এই শুক্র এবং শনি এরা অষ্টমভাবে অবস্থান করেছে। অতএব 1, 5, 8-এর একটা কানেকশান তৈরি হয়ে গেছে। লগ্নভাব জাতক জাতিকার কথা বলে, পঞ্চম ভাব সেখানে আমাদের খেলা বা বিনোদনের জগতের কথা বলে, আর অষ্টম ভাব আসক্তির কথা বলে। তার মানে তারও এই লগ্ন সাপেক্ষ যদি আমরা দেখি, তার আসক্তিটা কোন দিকে থাকছে, খেলাধুলো বিনোদনের জগতে। 1, 5, 8-এর একটা কানেকশান এখানে তৈরি হয়ে গেছে। তো আমরা চতুর্থ ভাব সাপেক্ষ যেমন আমরা দেখব এই কারো পড়াশোনার ক্ষেত্রে কী ধরনের মেন্টালিটি থাকবে, এবং তার পরবর্তীকালে তার ন্যাকটা কীরকম থাকবে, লগ্ন সাপেক্ষ আমাদের দেখতে হবে। কারণ পড়াশোনার ক্ষেত্রে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব, এই দুটি ভাবকে আমাদের দেখতে হয়। চতুর্থ ভাব সাপেক্ষে আমরা হাই স্টাডিজের ক্ষেত্রে পঞ্চম ভাব নবম ভাবের গুরুত্ব অপরিসীম। তো আমরা যখন আমরা দেখব কি যে কোনো একজন জাতক জাতিকা তার পড়াশুনোর থেকে অন্য কোনো দিকে তার আগ্রহ বেশি থাকবে কি থাকবে না, সেটা আমাদের চতুর্থ ভাব সাপেক্ষ একবার দেখতে হবে, এবং পঞ্চম ভাব 1, 5, 8-এর কানেকশান আছে কিনা আমাদের দেখতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ক্লিয়ার সিদ্ধান্তে আসতে পারবো যে এই জাতক জাতিকার ক্ষেত্রে তার আসক্তিটা কোন দিকে থাকবে, কিসের প্রতি তার আগ্রহ বেশি থাকবে। তার মোবাইলের প্রতি বেশি আগ্রহ থাকবে, গেম বা বিনোদনের প্রতি বেশি আগ্রহ থাকবে, নাকি না সে পড়াশোনার প্রতি তার বেশি আগ্রহ থাকবে এবং সে ভালো রেজাল্ট করবে। তো এই জাতকের ক্ষেত্রে চতুর্থ ভাব সাপেক্ষ আমরা যেমন দেখতে পাচ্ছি যে একটা নেগেটিভ কানেকশান তৈরি হয়ে আছে পড়াশোনার অন্যমনস্ক হওয়ার জন্য, রাহু সাপেক্ষে কানেকশানটি তৈরি হয়েছে। এছাড়া পঞ্চম ভাব সাপেক্ষ আমরা দেখতে পাচ্ছি লগ্ন পঞ্চম এবং অষ্টম ভাবের একটা কানেকশান তৈরি হয়েছে। এটাও কিন্তু জাতককে কিন্তু ওই পড়াশুনোর থেকে বের করিয়ে অন্য কোনো সাবজেক্টের প্রতি তার আগ্রহ তৈরি করবে। তো স্বভাবতই এই জাতিকার ক্ষেত্রে এই ধরনের একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যাবে। তার পড়াশুনোর থেকে অমনোযোগী হয়ে পড়াশোনা করতে দিলেই তার অন্যদিকে অন্যমনস্ক হয়ে যাওয়া বা অন্যদিকে বেশি আগ্রহশীল হয়ে পড়ার একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যাবে। এই জাতকের ক্ষেত্রে রেজাল্ট খারাপ হওয়ার জন্য এই ধরনের গ্রহগত যে অবস্থান সেটি অবশ্যই দায়ী। তো আজ এই পর্যন্তই থাকবে। ভবিষ্যতে আমরা আবার অন্য কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব। ভালো থাকবেন, নমস্কার।